18 অক্টোবর সালমারিও মুম্বাই OTP প্ল্যাটফর্ম phiyokgwi rijaka 18 অক্টোবর মুম্বাই OTP প্ল্যাটফর্ম phiyokgwi rijaka হাসানি কমলপুর অখিল দত্ত সুমা দত্তনি বসাজে দেবদ্রিতা দত্তনি শর্ট ফিল্ম হেমলক phiyokgwi rijaka আগরতলা প্রেস ক্লাব ককথম পাদানি বিসিংতৈ তেবসকাং সালো তেব কতরঙ্গৈ হাসানি মুংসং সারওই খ্লাই মানথং হনিবো সাজাকা সব মিডিয়া পার্সনরা যারা আজকে আমাদেরকে জয়েন করেছেন, যারা আমাদেরকে সহায়তা করেছেন আমাদের এই প্রজেক্টটা, এই ফিল্মটা সবার সাথে শেয়ার করার জন্য, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, আন্তরিকতা এবং অনেক লাইক আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি বলতে চাই যে আমি হেমলক যে শর্ট ফিল্ম হয়েছে, লং শর্ট ফিল্ম যেটাকে বলি, সেটা জিও সিনেমাতে রিলিজড হয়েছে লাস্ট মান্থ 18 অক্টোবর, ঠিক আছে? তো সেটা আমাদের বেসিক্যালি একটা মেন্টাল হেলথের উপরে বেস করে একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে, যার ডাইরেক্টর হচ্ছেন সেভ বৈদ্য অলরেডি ত্রিপুরাতে এর আগেও একটা মুভি করে গিয়েছেন, যার নাম হচ্ছে নয়েজ অফ সাইলেন্স, 2020-এর মুভি। তো বেসিক্যালি সেই সুবাদে আমি বলতে চাই যে হেমলক যে মুভিটা, সেটা শর্ট ফিল্ম হোক আর মুভি হোক, সেটা সবাইকে খুবই অত্যন্ত সহযোগিতার সাথে এবং ভালোবাসার সাথে দেখা উচিত। আর আমরা যতটা পারি চেষ্টা করেছি সবার সামনে একটা অত্যন্ত প্রত্যন্ত মানসিকতা বা যেটা বলতে হয় যে একটা মেন্টাল হেলথের উপরে বেস করে, যার লাইফস্টাইলের উপরে বেস করে, যে কতটুকু সব ধরনের বর্গের মানুষ যে কত ঘৃণিত এবং কতটুকু পরিমাণে আক্রান্ত, বিষাক্ত মনের মধ্যে থেকে, সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং যতটুকু পারেন সবাই একটু সহযোগিতা করবেন। আমাদের মেইন বক্তব্য এটাই যে জিও সিনেমাতে রিলিজ হয়েছে আমাদের হেমলক, প্লিজ ত্রিপুরাবাসীর কাছে আমার অনুরোধ যে সবাই হেমলক সিনেমাটা দেখবেন। আপনার কিছুটা স্টোরি কিছুটা বলুন, কি বিষয়ে স্টোরি, আর আপনার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, যেহেতু বলছেন আপনি ত্রিপুরা থেকে, বাড়ি কোথায়, এর আগে কি কি আর এই টোটাল। ওকে, বেসিক্যালি আমাদের যে হেমলকটা, সেটা প্রি প্রোডাকশন শুরু হয়েছে গত বছর ডিসেম্বর মাস থেকে। তো আমাদের শ্যুট হয়েছে জানুয়ারি মাসের, টোটাল 10 দিন লেগেছে আমাদের শ্যুটটা হতে। আর প্রি প্রোডাকশন টোটাল 1 মান্থের হয়েছে। আর পোস্ট যে প্রোডাকশনটা হয়, আপনারা জানেন যে VFX, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড যেটা আমাদের বলি DI, যেটা খুব জরুরি একটা সিনেমার ক্ষেত্রে, সেইগুলো করতে আমাদের টোটাল তিনটে মাস সময় লেগেছে, মানে 4 মাস 10 দিন টোটাল প্রজেক্টটার সময়। এবং আমি আমার বিষয়ে কতটুকু বলবো আমি জানি না, বাট আমি ছোটবেলা থেকেই নাচ গানের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার অ্যাক্টিংটার মনোভাব নিয়ে আমি প্রথমে আগরতলাতে আসি, আমার পড়াশোনা কমলপুর দাদু কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে, এবং আমি 12 পাস করি কমলপুর ক্লাস 12 থেকে। তারপর আমি আগরতলায় আসি, আমার কলেজ করি, যার দরুন আমার মডেলিং এবং বিভিন্ন যে নাটকের প্রতি, আমি সঞ্জয় স্যারের কাছে নাটক শিখেছি, নাটকও করেছি ওনার সাথে। তো আমার অভিনয়ের প্রতি এত একটা মানে ভালোবাসা জন্মে যায়। দেন আমি গেলাম বোম্বেতে গেলাম। আমি ভাবলাম যে না, আমার বোম্বেতে গিয়ে ট্রাই করা উচিত, এবং আমি গেলাম। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আমি টি সিরিজের একটা ইমরান হাশমির সং এসেছিল, যেটা 2021-এ রিলিজড হয়, লুট গয়ে হাম তেরে প্যার মে, আপনারা হয়তো দেখেছেন। তো সেটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ছিলাম, মানে ডান্সার হিসেবে ছিলাম। তো সেটা ছিল আমার বলিউডের ফার্স্ট একটা, বলতে পারেন যে ছোটোখাটো আমি সুযোগ করে নিয়েছিলাম নিজের জন্য, বা তারা আমাকে দিয়েছিলেন টি সিরিজ থেকে। অনেক হেল্প করেছে, আমাদের অনেক সহযোগিতা করেছিল। দেন আমি কোটেম বলে একটা ওয়েব সিরিজ হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। কিন্তু মানে বলে না যে ভগবান হয়তো চাইনি, সেই জায়গাটা আমার কাট হয়ে গেছে, সেটা আর রিলিজড হয়নি। দেন আমি হেমলক করেছি। তো টোটাল প্রসেসটাই খুব স্ট্রাগল ছিল। অনেকে ভাবতে পারেন আপনারা যে কি বলবো, যে ত্রিপুরা থেকে উঠে গিয়ে ব্যাপারগুলি করা এতটা সহজ বা খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকজ অফ আই এম এ গার্ল, আমি একটা মেয়ে মানুষ। না, সেই কথা না, অনেকে অনেকভাবে নেয়। বাট আমি সম্পূর্ণভাবে
মিথ্যা বলতে চাই সবাইকে, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাহস রাখতে হয়, স্পেশালি মেয়েদের, কারণ ওদের কাছে অনেক নেগেটিভিটি আসে। মেয়েদের কাছে প্রচণ্ড বেশি নেগেটিভ জিনিস যেটা বলে অ্যাট্রাক্ট করে। তো আমি সবাইকে সেটাই বলতে চাই যে আমার মেহামলক করাটা এত সহজের ছিল না। আমি অডিশন দিয়েছি, কাস্টিং অফিস গিয়ে আমি অডিশন দিয়েছি, এবং অডিশন থেকে প্রায় 3 মাস পরে আমার কল আসে, দেন আই গট চান্স টু ডু। কোথায় কোথায় হয়েছে শুটিংটা? শুটিংটা বেসিক্যালি মুম্বাইতে হয়েছে। মুম্বাইতে হয়েছে, এবং মুম্বাইয়ের আশেপাশে যারা অনেক বস্তি এলাকা আছে, হ্যাঁ, সবখানে তো আর বিল্ডিং নেই মুম্বাই, আর মুম্বাইটা অনেক বড় একটা শহর। কত মিনিটের এটা? এটা হচ্ছে টোটাল 39 মিনিটের। আমার ভবিষ্যতে কি আর পরিকল্পনা কিছু রয়েছে আপনার? সরি, ভবিষ্যতে কি আর কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আমার ভবিষ্যতে কাজ করার আরো ইচ্ছা আছে। এটা জাস্ট একটা স্টেপিং স্টোন আমার জন্য। তো আমি আরো কাজ করতে চাই, এবং আরো আমার ইচ্ছা আছে আরো বড় বড় যারা মুভি স্টার আছে ওদের সাথে আমার কাজ করার। আগরতলা নিপ্রাণনিকক থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।